ওকে, আমরা যদি পানি থেকে বের হয়ে আসি, তার মানে আমরা কিসে আসি? ফর এক্সাম্পল, ইফ ইউ গো টু আ সিচুয়েশন লাইক দিস, হ্যাঁ, সিচুয়েশন লাইক দিস, এইখানে যদি আমরা থাকি, এখান থেকে যদি পানি শুরু হয়, ঠিক আছে, এই জায়গা থেকে যদি পানি শুরু হয়, তুমি ল্যান্ডে আসো মানে কি, আর ইউ ইন দ্য ওয়াটার অর আউট অফ দ্য ওয়াটার? তার মানে হাউ মাচ ইজ দ্য ওয়াটার অ্যাবাভ ইউর হেড? Zero, no water above the head. But compare it with the atmosphere. How much isn't there the entire column of air above your head? তার মানে আমাদের ফর্মুলা কি ছিল? প্রেসার ইকুয়াল টু এইচ রো জি। পানির হাইট আমাদের মাথার উপর আছে না নাই? নাই। তার মানে পানির প্রেসার কি? জিরো। বাট অ্যাটমসফিয়ারের হাইট আমাদের মাথার উপর আছে না নাই? আছে, ম্যাক্সিমাম। সো আমাদের প্রেসারটা কেমন থাকে? এভরি টাইম ইউ আর অন দ্য ল্যান্ড, you have the least pressure of water on you and you have the maximum pressure of air on you. So পানির ভিতরে গেলে আমাদের উপর প্রেসার বাড়ে, আর এয়ারের যত উপরে যাবা প্রেসার তোমার উপর কমবে। যার জন্য 50 তলা, 60 তলা, 100 তলার উপরে গেলে তোমাদের প্রবলেম হবে না। বাট when you are on a flight, তুমি বেশি উঁচায় চলে গেলে কিন্তু তোমার প্রবলেম হবে, বিকজ তখন তুমি বুঝতে পারবা যে আশেপাশে প্রেসার কম, এয়ারের এনাফ প্রেসার নাই। বুঝতেছি, এয়ার আমাদের উপর সবসময় প্রেসার দেয়। এখন আমরা কোন লেভেলে আছি? গ্রাউন্ড লেভেলে আছি, তার মানে আমাদের উপর অ্যাটমসফিয়ার প্রেসার কি? ম্যাক্সিমাম। খেয়াল করে দেখেন, আমরা লাস্ট ক্লাসে এই পার্টটা পড়ছিলাম। আসেন, লাস্ট ক্লাসে আমরা এই জিনিসটা পড়ছিলাম কি? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এই প্যারাগ্রাফটা পড়ছিলাম না? অ্যাটমসফিয়ারিক প্রেসার অন আস ইজ 100,000 প্যাসকেলস। খেয়াল আছে সোহা? খেয়াল আছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার আমাদের উপর অলওয়েজ 100,000 প্যাসকেল। এখন বলেন তো আমারে, আমরা পাহাড়ের উপর উঠলে অ্যাটমসফিয়ারিক প্রেসার কি 100,000 প্যাসকেল থাকবে না কমবে না বাড়বে? কমবে। আমরা ধরে নেই কত? 100,000 প্যাসকেল, রাইট? আমরা ধরে নিব sea level, but আমরা for the sake of calculation we are going to assume that pressure is always 100,000 pascals। এর থেকে বাড়বেও না, এর থেকে কমবেও না। ল্যান্ডে থাকলো সব সময়, আমরা পাহাড়ের উপর উঠলো আমরা ধরে নিব কত? 100,000 প্যাসকেল। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, খেয়াল করেন, এই যে 100,000 প্যাসকেল বেশি দরকার নাই। আমি তোমাকে বলি, তোমাকে যদি 20,000 প্যাসকেল দিয়ে ধাক্কা দেওয়া হয়, it is going to go through your skin probably. And question হইতেছে, তাহলে আমরা 100,000 pascals of pressure, 100,000 pascals of pressure আমাদের উপরে আছে, আর আমাদের কোনো প্রবলেমই হয় না। কেন প্রবলেম হয় না? তাহলে বুঝছেন এখান থেকে, 100,000 pascals of pressure atmosphere আমার উপরে এক্সার্ট করে আছে। আমি তোমাকে কি বললাম? তোমাকে 10,000 দিলে তোমার হাতের মধ্যে মারাত্মক ব্যথা পাবা তুমি। তাহলে 100,000 মানে 1,00,000 pascal of pressure এর দিচ্ছে, আমাদের কোনো প্রবলেম কেন হয় না? আমরা পরে লাস্ট ক্লাস কি করছিলাম? লিকুইডস এন্ড গ্যাসেস, ডু দে বিহেভ সিমিলারলি অর নট? They behave similarly. Liquids and gases. Who behaves in a different way? Solids. Now understand, when I'm standing here, gases exert pressure on us equally from all direction. Gases কি করে? তোমাকে 100,000 প্যাসকেল দিয়ে ধাক্কা দেয়, ও তোমার রিবকেজকে ক্রাশ করার চিন্তা করে, যেমন ভেঙে দেবে। কিন্তু কথা হচ্ছে যে every time we breathe in, gases go into the lungs. এখন ভিতরের এয়ার প্রেসার ইজ এক্সার্টেড ইকুয়াল ইন অল ডিরেকশন। তার মানে বাইরেরটা তোমাকে ভিতরে ধাক্কা দেয়, ভিতরেরটা কোন দিকে ধাক্কা দেয়? বাইরে ধাক্কা দেয়। এরা দুইটা দুইটা কি করে? ক্যান্সেল করে দেয়। এমনই পারফেক্টলি ক্যান্সেল করে দেন আমরা মনে করি আমাদের উপর এর কোনো প্রেসারই নাই। তোমাকে 1 নিউটন দিয়ে কেউ ধাক্কা দিলে ইউ কমপ্লেইন যে আমার এত জোরে ধাক্কা দিছে কেন, ঠিক আছে? কিন্তু 100,000 প্যাসকেল আমরা নিয়ে নর্মালি ঘুরতেছি, আর আমাদের লাংস is such a soft organ and lungs has no complaint about it. The heart doesn't complain. You never say that I feel pressure on the lungs. You never feel it because কেন? বাইরে থেকে প্রেসার ভিতরের দিকে, আর ভিতরের এয়ার প্রেসার কোন দিকে দেয়? বাইরের দিকে দেয়। দুইটা দুইটা কি করে? ক্যান্সেল করে ফেলে। বুঝি? অনেক সময় যে জিজ্ঞেস করে why is it that 100,000 প্যাসকেল হওয়ার পর আমরা নরমাল কেন থাকি? বিকজ বাইরে থেকে আমাদের ভিতরে ধাক্কা দিলে ভিতরে কোন ধাক্কা দেয়? বাইরে ধাক্কা দেয়। আমরা ভিটামিন ক্যান্সেল আউট করে আমরা ফিল করি যে we are not at any atmospheric pressure at all. However, এই প্রেসার আমাদের বলেন তো, তাহলে বাইরে থেকে ভিতরে তোমার উপর প্রেসার কত? বাইরে থেকে ভিতরে 100,000, ভিতর থেকে বাইরে কত? 100,000। এখন তুমি আমারে বলো, তুমি দেখেন তো এখানে, তুমি এই জায়গাতে আসো ল্যান্ডে, তোমার আশেপাশে কি আছে? অ্যাটমসফিয়ার আছে। প্রেসার কত? 100,000 প্যাসকেলস। আসেন, ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেন, যারা লেট করতেছেন প্লিজ টাইম নিয়ে ঢুকার চেষ্টা করেন।
বারবার এতবার করে বলতেছি, তারপর কথা শুনতেছেন না। অ্যাটমসফিয়ার প্রেসার দিচ্ছে কত আমাদের উপর? 100,000। বলেন, দিস পারসন মাইট লুক লাইক হি ডাজন্ট হ্যাভ লাংস, বাট হি ডাজ, রাইট? এখন ওর লাংস এর ভিতরে থেকে এয়ার প্রেসার কোন দিকে দিচ্ছে? বাইরের দিকে। হাউ মাচ ইজ দ্যাট? 100,000। এখন বলো তো, দ্য ল্যান্ড লুকস লাইক দিস। ও একটু উপরে উঠছে, বলেন ওর লাংস এর ভিতরে প্রেসার কত? 100,000। বাইরের প্রেসার কি বাড়ছে না কমছে? কমছে। এটাতে কোনো প্রবলেম নাই, এখানেও কোনো প্রবলেম নাই। আমি বলি প্রবলেম কখন হবে? দিস ইজ দ্য এভারেস্ট। এভারেস্টের উপরে যখন যাবে, ওর উপরে, ওর বডির ভিতরে, লাংসের ভিতরে লাংসের ভিতরে প্রেসার কত? বাইরের প্রেসার হয়ে গেছে 60,000 প্যাসকেল। তার মানে বলেন কত থাউজেন্ড কমছে বাইরে? 40,000। দিস ক্যান বিকাম প্রবলেমেটিক। তুমি 2 তলার থেকে 10 তলায় উঠছো, 10 তলার থেকে 20 তলায় উঠছো, নট আ প্রবলেম। তোমার লাংসের ভিতরে 100,000, বাইরেরটা 98,000, কিচ্ছু হবে না, তোমার বডি এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে দিবে। কিন্তু তুমি কি করছো? লাংসের ভিতরে 100,000, ইউ ওয়েন্ট আপ টু আ হাইট যেখানে দ্য প্রেসার ইজ অনলি অ্যাবাউট, সরি এখানে খেয়াল করা যাচ্ছে, দ্য প্রেসার ইজ অনলি অ্যাবাউট 60,000 প্যাসকেলস। একটু দাঁড়ান, এখানে প্রেসার ইজ অনলি অ্যাবাউট হাউ মাচ? 60,000 প্যাসকেলস আমরা ধরে নিলাম। এখন কোয়েশ্চেন হইতেছে, যদি 60,000 প্যাসকেল হয়, বলেন কম্পেয়ার টু দ্য ইনসাইড অফ দ্য লাংস, বাইরের প্রেসার কি আরো বেশি না আরো কম? আরো কম, সিগনিফিকেন্টলি কম। তখন লাংসের ভিতর থেকে প্রেসার কোন দিকে অ্যাক্ট করবে? বাইরে কাজ করবে। দিস ক্যান বিকাম এক্সট্রিম। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো গ্রাউন্ড লেভেল আছি, আমি আজকে এখন ধরো তুমি এখান থেকে হাইটে গিয়া মতিঝিলে একটা বিল্ডিং এর উপরে, তুমি 25 তলার উপরে উঠতা, ওখানে অনেক হাই রাইজ বিল্ডিং আছে, তুমি ওটার উপর উঠা বললা যে কই আমি তো কোনো প্রেসার ফিল করি না। আবার লাংসের ভিতরে প্রেসার কত? 100,000 প্যাসকেল, বাইরে প্রেসার হচ্ছে 97,000। ইউ নট গোইং টু ফিল আ থিং, তোমার কাছে পুরাই নরমাল থাকে। মেবি কি হতে পারে, ওই বিল্ডিং এর উপরে যাওয়ার পর ইউ মাইট ইয়ন, তুমি হয়তো ইয়ন করতে পারো 1-2 বার। তখন কি করে, আমরা যখন ইয়ন করি তখন কি হয়, বডির বাইরের প্রেসার ভিতরের প্রেসার ব্যালেন্স আউট করে একটা একটার সাথে, ঠিক আছে? এই কারণে কি হয়, ইয়ন করলে প্রেসার ব্যালেন্স আউট করে। কিন্তু তুমি যখন পাহাড়ের উপর উঠবা, তোমার বডির ভিতরে প্রেসার আবির কত আছে? বডির ভিতরে 100,000, বাইরে কমে কত হয়ে গেছে? 60,000। এখন ভিতর থেকে বাইরে ধাক্কা দেওয়া শুরু করবে। এই প্রবলেম অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হয়। ধাক্কা দিয়ে কি করবে, ও তো তোমার লাংস বাইরে আনতে পারবে না, ও কি করবে, ব্লাড দিয়ে ধাক্কা দেওয়া শুরু করবে। তখন ব্লাড হ্যাজ নো ওয়্যার টু গো। ও সবার প্রথমে কি করে, সবচেয়ে বেশি ব্লাডের প্রেসার থাকে আমাদের হিয়ার, above the chest। আর আমাদের মাথার মধ্যে ব্লাডের প্রেসার মানুষের সবচেয়ে বেশি থাকে, বিকজ ইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক গোয়িং অন। সো কি হবে, ও ব্লাড কে ধাক্কা দিবে, ইমিডিয়েটলি দেখবা তুমি অনেক মানুষ দেখবা কমপ্লেন করে যে পাহাড়ে উঠতেছিলাম, হাইকিং করতেছি, মাঝখান থেকে কিছুক্ষণ পরে দ্য নোজ স্টার্টেড ব্লিডিং, আর আবার একটু মাথা ঘুরে উঠছে। নোজ ব্লিড করলে ন্যাচারালি একটু মাথা ঘুরাবে, বিকজ ব্লাড লস হয়েছে হালকা একটু। নোজ এন্ড ইয়ার্স দে স্টার্ট ব্লিডিং, বিকজ মাথার মধ্যে ব্লাডের প্রেশার কি এমনি বেশি, আর অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়ছে না কমছে? কমে গেছে। তখন ও ভিতর থেকে ধাক্কা দিয়ে কি করবে, ব্লিড করা শুরু করবে। এখন ব্লাড যখন বের আসে, ইউজুয়ালি মানুষজন ফার্স্ট টাইম, দোজ হু ডোন্ট নো আর নট রেডি ফর ইট, ফর পিপল লাইক আস। আর আমরা হঠাৎ একদিন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ভাই গেছি, যাই একটা হাইকিং এ, তখন মানুষজন কি করে, প্যানিক করার সময় যায়, হ্যাঁ কি হইতেছে, ঠিক আছে আবার প্রবলেম হইতেছে, ব্লাড লস হইতেছে, আমি মনে করি যাবো উপর থেকে নিচে পড়ে যাও, ঠিক আছে? পাহাড়ের উপর থেকে পড়লে তো নিচে পড়বা ডাইরেক্ট। মানুষজন অনেক ভয় পায়, বাট ইট ইজ গোয়িং টু বি হ্যাপেনিং ফর আ লিটল হোয়াইল। একটু পরে কি হবে, বডির ভিতরে প্রেসার কমতে 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 কি হবে, ব্যালেন্স করে ফেলবে, তখন আবার নরমাল। এন্ড এইটা হবে দেখেই during a flight ওরা কি করে, everybody gets on board and they will close it completely and they will make sure that the flight is completely sealed, because ভিতরে প্রেসারটা কত মেইনটেইন করতে হবে, 100,000 প্যাসেঞ্জার নেই, নাহলে মানুষজন প্যানিক করবে এন্ড মানুষ ঠিক মতো, অনেকে ব্রিদিং এ প্রবলেম হয়। তুমি আমাকে বলো তো, তুমি এখন কত প্রেসারে আছো? 100,000। তুমি পাহাড়ের উপর উঠছো 60,000। তুমি বলো তোমার বডির জন্য কোনটা বেটার? 100,000, because you are getting a better supply of oxygen, you are getting a better supply of oxygen, carbon dioxide, nitrogen, whatever the gas is। ধরো তোমার অক্সিজেন দরকার, এখন তুমি অকেশনালি নাইট্রোজেন ইউজ করো, তাও তোমার বেশি আছে। তুমি যাই ইউজ করো না কেন, সবকিছু কি আছে, বেশি আছে। এখন তুমি কত প্রেসার তোমার লাংস কত দিয়ে ডিল করাতে ইউজ টু, বলো তো? 100,000। এখন আমি তোমারে বলি 100,000 বেটার না 60,000 বেটার?
100,000 বেটার, কিন্তু there is somebody, ঠিক আছে, let's say ধরেন আইমান lives at কত 100,000, আইমান 100,000 থাকে, but there is this friend of আইমান whose name is, let's just say, Rakin. Rakin lives on top of the mountain. He doesn't know physics, he doesn't study, he lives there. Listen, and তুমি বলো রাকিনের লাংস কত এয়ার প্রেসারে ইউজ টু 60,000। তুমি আমায় বলো রাকিনের লাংস অলরেডি ইউজ টু হয়ে গেছে অনেক বেশি প্রেসারে না কম প্রেসারে? কম প্রেসারে। এখন সামডে আইমান অনেক কনভিন্স করে 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 একদিন বলছে আরে রাকিন নিচে তো উই হ্যাভ ওয়াইফাই এন্ড এভরিথিং, ঠিক আছে, ইউ ক্যান কিপ ওয়াচিং রিলস ফরএভার, ঠিক আছে। এখন রাকিন খুশি হয়ে কি করছে, এখানে চলে আসছে, ঠিক আছে। বলো তো রাকিনের এখানে আসার পরে ওর কি হবে? ইজ হি গোয়িং টু ফিল ওয়ার্স অর বেটার? কেন ওয়ার্স? ও তো 60,000 ঠিক থাকে, এখন পাইতেছে কত 100,000 প্যাসকেল। রাকিন চিন্তা করবে কি, আই ক্যান ব্রিথ সো মাচ বেটার, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, ক্যান ইউ রিলেট? ও সাডেনলি কি চিন্তা করবে, আই ক্যান ব্রিথ সো মাচ বেটার, আমি একবার ব্রিথ করলে আমার মনে হচ্ছে কমপ্লিট ব্রিথ একেবারে, এটা ঠিক আছে, পলিউটেড এনভায়রনমেন্ট ও কিছু দিন পরে বুঝতে হবে, কিন্তু ইমিডিয়েটলি ওর কাছে কি মনে হবে, আই ক্যান ব্রিথ বেটার। এন্ড গেস হোয়াট, রাকিন চিন্তা করছে যে আমি তো জীবনেও হাঁপাই না, যতই গেম খেলি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, আমি হাঁপাই না। কেন হাঁপাই না বলতো? ও ইউজ টু ছিল কত 60,000 এয়ার প্রেসারে, চলে আসছে কততে 100,000। আইমান বলছে যে ভাই তুই তো সেই অবস্থা, তোর তুই এক কাজ করবি, অলিম্পিকে নাম দিয়ে দে। তুই তো হাঁপাসি না, তাই না? Guess what? ও আসলে অলিম্পিকে নাম দিবে, নাম দেওয়ার পরে কি হবে, অলিম্পিক জিতে যাবে। And this actually happened, কিন্তু this is no joke, আসলে কিন্তু অলিম্পিক্সে কারা জিতে? তুমি দেখবা পাহাড়ের উপরে যারা থাকে ইউজ টু, এরা দেখবা অলিম্পিক্সে সবচেয়ে বেশি গোল্ড জিতে। there is a reason কেন ওরা গোল্ড জিতে, বিকজ ওরা ওদের উপরে অ্যাটমসফিয়ারিক প্রেসার কি অনেক কম, ওদের লাংস ন্যাচারালি অনেক কম অক্সিজেনে থাকে ইউজ টু। সো ওরা যখন গ্রাউন্ড লেভেলে আসে অলিম্পিক খেলতে, তুমি দেখবা ইথিওপিয়ার লোকজন ইজিলি জিতে যায়। হুসেন বোল্ট, where does he come from? They all come from higher grounds. How come they keep, okay, হাবিব কিপস অন উইনিং, কেন? বিকজ এরা অনেক উপরের লেভেলে থাকে, যে দাগিস্তানি ফাইটার সবাই বলে যে দাগিস্তানিরা খালি বারবার জিতে, দাগিস্তানিরা সারাদিন এভাবে জিততে থাকে। কেন জিতে? ন্যাচারালি ওরা ফাইট প্র্যাকটিসও বেশি করে, ওরা পাহাড়ে উঠে স্ট্যামিনা বেটার থাকে, কিন্তু এটাও কিন্তু একটা ফ্যাক্ট যে ওরা লোয়ার প্রেশার থেকে ইউজ। তুমি যখন ওটা গ্রাউন্ড লেভেলে আনবা, তুমি চাও বা না চাও, হাবিব ইজ অ্যাট অ্যান অ্যাডভান্টেজ। তুমি যতই বলো না কেন আমি আরো প্র্যাকটিস করবো, ইউ ক্যান নেভার গো আপ টু দিস লেভেল। তুমি স্কিল দিয়ে ওকে হারাতে পারবা, বাট তুমি ওকে ন্যাচারাল স্ট্যামিনা হারাতে পারবা, বিকজ ও অ্যাটমসফিয়ারিক প্রেসার 60-70 তে থাকে ইউজ। অন আ নর্মাল ডে হি লিভস এট 75, তুমি নর্মাল ডেতে 100,000 থাকো, তুমি কখনোই ওর সাথে পারবা না। which is why atmospheric pressure এয়ারের কি হয়, নিচের দিকে বাড়তে থাকে, উপরের দিকে কমতে থাকে। এনিওয়েজ, কামিং ব্যাক টু হোয়াট উই হ্যাভ বিন ডুইং। আচ্ছা, অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা কিছু জায়গাতে ইউজ করি, এটা আমরা ইউজ করি কোন জায়গাতে? while we are drinking through a straw। খেয়াল করেন তো সবাই, একটু বলেন, ডায়াগ্রাম দেখে প্লিজ নিজের অ্যান্সার করেন, আমরা অনেকক্ষণ টাইম এখানে নিয়ে নিছি, তো তাড়াতাড়ি শেষ করি। দিস ইজ আ স্ট্র, এটা একটা গ্লাস অফ ওয়াটার, সারফেস আছে এ, এন্ড স্ট্র ডান পাশে লিকুইডটাকে আমরা সারফেস দিলাম হচ্ছে কি নাম দিছি, বি। এইখান থেকে বলেন তো কে আছে, এয়ার আছে না, সারফেস এর উপরে প্রেসার কত স্যার বলেন তো? 100,000 প্যাসকেল। বলেন তো সারফেস বির উপরে প্রেসার কত? 100,000 প্যাসকেল। এর উপর যখন লিকুইডকে প্রেসার দিচ্ছে, আমরা লাস্ট ক্লাস একটা কথা পড়ছিলাম, খেয়াল আছে, লিকুইড ট্রান্সমিটস দ্য প্রেসার ইকুয়াল ইন অল ডিরেকশন। আর বলেন সারফেস এর উপর 100,000 যে ধাক্কাটা দিছে, ধাক্কাটা কে দিছে? অ্যাটমসফিয়ার। সারফেস এ কি করছে, ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পর ওর মাথা খারাপ হয়ে গেছে, ও চিন্তা করছে আমারে 100,000 দিয়ে ধাক্কা দিছে, আমি এখন কই যাব। ও সবার প্রথমে কি করছে, ও চিন্তা করছে যে যতই আমাকে ধাক্কা দেখ না কেন অ্যাটমসফিয়ার, আমি তো লিকুইড, আই ট্রান্সমিট দ্য প্রেসার ইকুয়ালি ইন অল ডিরেকশন। ও চিন্তা করছে যে আমার ধাক্কা দিয়ে লাভ নেই, আমি এক কাজ করবো, এই প্রেসারে নিয়ে আমি বির কাছে নিয়ে যাব। আর ও বি রে ধাক্কা দিছে। বলতো অ্যাটমসফিয়ার কোন সাইডে ধাক্কা দিছিল? এ তে। লিকুইড এটারে ট্রান্সমিট করে কই নিয়ে গেছে? বি তে। বি তে কি ও চিন্তা করছে আমি এদিক দিয়ে সব লিকুইড ফেলাই, আমার ধাক্কা দিছে, আমি এদিক দিয়ে লিকুইড বের করে সব ফেলাই। এখন বি তে যাওয়ার সাথে সাথে বি বলছে যে তুমি আর এর উপরে যেতে পারবে না, কেন? বিকজ ওই সাইড থেকেও অ্যাটমসফিয়ার কত ধাক্কা দিছে, 100,000 ধাক্কা দিছে। এখন লিকুইড পড়ছে বিপদে,
লিকুইড চিন্তা করছে জানে আমার তো যাওয়ার কোনো জায়গাই নেই, এ লিকুইড বি তে যেতে পারে না, বি লিকুইড কই যেতে পারে না, এ তে যেতে পারে না। ওরা দুইজন মিলে চিন্তা করছে এক কাজ করি, দেখেন সবাই, ওরা চিন্তা করছে আমরা এখান থেকে লিকুইডের প্রেসারটাকে নিয়ে যাব, নিয়ে আমরা কি করব, উই আর গোয়িং টু ট্রাভেল আপ দ্য স্ট্র অ্যান্ড ট্রাভেল টু দিস সারফেস। বুঝতেছি? এখন বলেন তো স্ট্রর যে লিকুইডটা এই লেভেলে আছে, এই লিকুইডের উপরে স্ট্রর এই সাইডটা কি ক্লোজ না ওপেন? ওপেন। তাহলে বলেন তো এখান থেকে কে ধাক্কা দিচ্ছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে লিকুইড কি এখান দিয়ে উপরে উঠতে পারবে? এখান দিয়েও পারবে না। ক্যান আই সে দ্যাট তার মানে সারফেস এ দিয়ে যেই ধাক্কা দিচ্ছে ওইটা বি তে যেতে পারে না, বিকজ ওখান থেকে অ্যাটমসফিয়ারের ধাক্কা কত? 100,000। বিটা এ তে যেতে পারে না, সেম কাহিনী। এ আর বি 100,000 নিয়ে কোন দিক দিয়ে যাওয়া শুরু করছিল? স্ট্র দিয়ে। স্ট্ররও এই একই লেভেলের উপরে আর উঠতে পারেনি, বিকজ উপর থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? 100,000 প্যাসকেল। আচ্ছা বলেন তো এই জায়গাতে স্ট্রর ভিতরে যে এয়ারটা আছে, এই এয়ারের নাম দিলাম আমরা কি? এয়ার, রাইট? বলেন তো এয়ার কোন দিকে প্রেসার দিচ্ছে, উপরে না নিচে? নিচে। নিচ থেকে কে উপরে দিকে প্রেসার দিচ্ছে? লিকুইড। এখন ইফ আই টেল ইউ, সোহা খেয়াল করেন, এখানে ধরলাম আমরা স্প্রাইট আছে, এন্ড সোহারে বললাম যে সোহা ইউ হ্যাভ দ্য স্প্রাইট উইথ দ্য স্ট্র বাট ডোন্ট হ্যাভ দ্য এয়ার। পসিবল? পারবা সোহা? ইজ ইট পসিবল? আমি সোহারে কি বলছি খেয়াল করেন সবাই একটু, আমি সোহারে বলছি সোহা ইউ হ্যাভ দ্য স্প্রাইট থ্রু দ্য স্ট্র বাট ডোন্ট হ্যাভ দ্য এয়ার। এটা সম্ভব? Because every time she tries to drink through the straw, what is it you're going to be having? Air. First thing that you take away is the air. এখন তুমি আমারে বলো এখানকার অ্যাটমসফিয়ার ধাক্কা দিয়ে লিকুইডকে উপরে নিতে পারতেছিল না কিসের জন্য? এয়ার জন্য। What is it that you have removed? Remove the air. তাহলে এখন লিকুইডকে আটকানোর মতো কেউ আছে? তাহলে এই অ্যাটমসফিয়ার ধাক্কা দিয়ে লিকুইডকে এখন কি করবে? Through the straw. তার মানে every time we are drinking through a straw, we are not trying to take the liquid up. All we have to do is remove the air, and rest of the job is done by who? By the atmosphere. বুঝতেছি? স্ট্র দিয়ে পানি খাওয়া বা স্ট্র দিয়ে যে কোনো ড্রিঙ্ক খাওয়া এত ইজি কেন মনে হয় আমাদের কাছে? Because all we need to do is উপর থেকে এয়ারটা সরাইতে হয়, and who does the job? অ্যাটমসফিয়ার দুই সাইড থেকে ধাক্কা দিয়ে কি করে এখান দিয়ে পাঠায় দেয়, বিকজ এখন এখান থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে। এখন বুঝতেছি অ্যাটমসফিয়ারিক প্রেসার জিরো হয়ে গেছে, সো এখান থেকে অ্যাটমসফিয়ার ধাক্কা দিয়ে কি করবে? স্ট্র দিয়ে লিকুইডটারে পাঠায় দিবে। বুঝি আমরা? সিমিলার আরেকটা জায়গা আছে আমরা যেই জায়গাতে অ্যাটমসফিয়ারিক প্রেসার ইউজ করি। তোমরা কখনো রাবার বান্ড দেখছো কিছু যেগুলাকে মিররের উপরে বসে এরকম প্রেস করলে আটকে যায়, ট্রান্সপারেন্ট প্লাস্টিক দেখছেন? রাইট, একটা হুকের মতো থাকে যে এরকম কার্ভ থাকে, একটা প্লাস্টিক ট্রান্সপারেন্ট রাবার, যেটারে আমি তোমার বলি কিসের মতো, তুমি আঁকা বাঁকা করতে পারবা, সফট একটা প্লাস্টিক যেটারে তুমি এখানে বসাবা। এখন তুমি আমার বলো, ধরলাম এটা মিরর, মিররের উপরে আমি এটা বসাইছি, তাহা বুঝতেছেন? বলেন তো এই প্লাস্টিকের এই পাশে কি আছে? এয়ার আছে। অ্যাটমসফিয়ার প্লাস্টিকটাকে ধাক্কা দিতেছে উইথ হাউ মাচ প্রেসার? 100,000। বলেন তো প্লাস্টিকটা এরকম কার্ভ, তো এটা যখন মিররের উপরে বসাইছি ভিতরে কি আটকে পড়ছে? এয়ার। প্রেসার কত? 100,000 প্যাসকেল। এখন আমি এটা প্রেস করছি, কোন সাইডের এয়ারটা কমে গেছে বলেন? ভিতরে এটা কমে গেছে। ভিতরে প্রেসার কি 100,000 আছে না কম হয়েছে? কম হয়েছে। এখন অ্যাটমসফিয়ারিক প্রেসার কত আছে? এ তোমার কি করছে এটা এখন আটকে ফেলছে, আর তুমি এটা সরাইতে পারবে না। বুঝতেছি? এই সেম জিনিস আমরা কোন জায়গায় ইউজ করতে বলি তোমরা এখন বুঝবে, আগে ছিল না। আই এম শিওর ইউ গাইস হ্যাভ সিন দিস। কিছু পাম্প থাকে, সাকার পাম্প টাইপের, যেটা গাড়ির ডেন্টের মধ্যে বসায়, বসায় কি করে এটা এরকম ঘুরায়, ঘুরাইলে কি হয় জানো, ভিতর থেকে সব বাতাস বের হয়ে যায়। তাহলে এখন বাইরে থেকে অ্যাটমসফিয়ার ধাক্কা দিয়ে কি করবে, তোমার গাড়িতে ধরো একটা একটা মানুষের গায়ে অনেক জোরে ধাক্কা লাগলো, সঙ্গে গাড়ির ডেন্ট হয়ে যায়, তার মানে গাড়িতে স্ক্র্যাচ পড়ে, শুধু কি হয়েছে জোরে ধাক্কা খেয়ে গাড়ির ইয়াটা একটু ডেন্ট বেরিয়েছে। তখন তুমি কি করবে, এরকম একটা সাকার হুকের মতো বসাইতে পারবা, বসায় কি করবে, এটা ঘুরাবা,
ঘুরাইলে কি হবে, আস্তে আস্তে ভিতরে যাবে, কারণ তো কোন সাইড থেকে এয়ারটা বের হয়ে যাচ্ছে, ভিতর থেকে এয়ার বের হয়ে গেছে, আর বাইরে থেকে অ্যাটমসফিয়ার কি করবে, চাপ দিয়ে ধরবে না, তুমি দেখবে একটু ঘুরানোর পর তুমি দেখবে শক্ত হয়ে গেছে, আর এখান থেকে নামবে না, তখন এটা ধরে মানুষ কি করে, জোরে টান দেয়, ডেন্সটা উঠে আসে। তুমি দেখবা ফেসবুকে অনেক সময় অ্যাড দেয়, তুমি আজকে সার্চ দাও ফেসবুকে, কিছু একটা লিখো যে আমার গাড়ির অবস্থা খারাপ, এই লিখে সার্চ দাও, দেখবা কালকে অ্যাড চলে আসছে, প্রথম আগে দেখবা লিখবে যে কি অবস্থা, চা খাবেন, চা খাবেন আমার সেম নিয়ে দেখা করতে আসছেন। স্প্রাইটের এক্সপেরিমেন্ট আর করার কি আছে, তুমি প্রতিদিনই করো, স্ট্র দিতে খাওয়াই জরুরি, এটা পরে পরে করতে হয়। আমি ফোন দিছে এক সেকেন্ড দেন আমার একটু। Yes. আচ্ছা হ্যাঁ বলেন স্যার, এই পর্যন্ত কি বুঝছি সবাই? তাহা, অফি, আপনাদের ঠিক আছে? পারিসা, অল গুড, আপনাদের প্রবলেম নাই, আমার বুঝছেন, ঠিক আছে। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, স্ট্র ছাড়া খেলে তো ইউর পোরিং দ্য লিকুইড ইনটু দ্য মাউথ, তখন অ্যাটমসফিয়ারিক প্রেসারের কোনো ফাংশন নেই। স্ট্রতে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার, আমি তোমার একটা সিম্পল জিনিস বলি, একটা স্ট্র তুমি এক সাইডে যদি একটা পিন দিয়ে ফুটা করো না, তুমি দেখবে এটা কাজ করবে না, কারণ তখন তুমি এভরি টাইম ইউ আর ট্রাইং টু টেক দ্য এয়ার, আরেক সাইড দিয়ে কি হইতেছে, ভিতরে ঢুকতেছে, তুমি এবার কাজ করবে না, তাহলে স্ট্রতে ফুটা হইলে আমরা পারি না, বিকজ I don't know if that makes sense. Those of you who can relate will understand. স্ট্রর মধ্যে ধরো এর কটা লম্বা স্ট্র আছে পানি পর্যন্ত, মাঝখানে তুমি একটা কম্পাস দিয়ে একটা ছোট ফুটা করো, তুমি এই স্ট্র দিয়ে কাজ করবে না। কেন? হ্যাঁ মানে এটা তুমি অনেক জোরে, তোমার তখন তোমার কি করতে হবে, ইউ হ্যাভ টু পুল দ্য ওয়াটার আপওয়ার্ড, বাট আদারওয়াইজ আমরা কি করি, আমরা কিন্তু পানি নেই না, শুধু এয়ার সরাই, এয়ার সরাইলে দুই পাশ থেকে অ্যাটমসফিয়ার ধাক্কা দিয়ে কি করে, ওটা উড়ায় দেয়, কিন্তু এখন তো মাঝখানে হলো হওয়ার কারণে আবার বাতাসে দিকে ধাক্কা দিয়ে কি করতেছে, ওকে নিচে ধাক্কা দিতেছে, রাবিন বুঝেন? শিওর? সো ক্যান ইউ রিলেট? যার জন্য একটা স্ট্রর মধ্যে একবার ফুটা হলে কি ওটা বাদ হয়ে যায়, স্ট্রটা পুরোপুরি একদম সিল্ক টাকা লাগে, যে আমি উপর থেকে এয়ার সরাবো, অ্যাটমসফিয়ার ধাক্কা দিয়ে ওটা উঠবে। স্ট্র যদি তুমি লম্বাও বানাও, ধরো তোমার ওইখানে গ্লাস আছে, তুমি এই পর্যন্ত একটা স্ট্র বানাই, তুমি এখান থেকে তুমি ট্রাই করো, তুমি দেখবা সেম, কোনো তোমার কষ্ট বাড়বে না, বিকজ কষ্ট কোনোদিন তুমি করোই নেই ইন দা ফার্স্ট প্লেস, অল ইউ হ্যাভ টু ডু ওয়াজ রিমুভ দ্য এয়ার, অ্যাটমসফিয়ার দুই সাইড থেকে ধাক্কা দিয়ে কি করে, এই সাইড থেকে অ্যাটমসফিয়ার ধাক্কা দেয়, দাও অ্যাটমসফিয়ার পুশেস দ্য লিকুইড আপ দ্য স্ট্র, সো তোমার স্ট্র কি 1 ফিট না 3 ফিট লম্বা, দিস থিং ডাজন্ট ম্যাটার, স্ট্র হাইট নেভার ম্যাটার্স, যত লম্বা স্ট্র হোক, তোমার কি লম্বা স্ট্রতে কষ্ট বেশি হয়? এমন তো কোনোদিন হয় নাই, তাই না, যে দোকানে তোমার লম্বা একটু স্ট্র দিছে, তুমি বলছো যে আমার খারাপ লাগতেছে, আপনি ছোট স্ট্র নিয়ে আসেন, এরকম তো হয়। ডাজন্ট ম্যাটার, অতটুকু এয়ার তুমি ইজিলি সরাই ফেলতে পারবে, অ্যাটমসফিয়ার কাম করে এটার উপরে উঠাই দিবে। আরে না, এত উপরে হইলে তো আবার এক্সেসিভ ওয়েট হয়ে যাবে পানি, তখন পানির ওয়েট অনেক বেশি, ওয়েটের কারণে পড়ে যেতে পারবে। 100 ফিট স্ট্র বানায় কি করবো, এটা দিয়ে উপরে তাহলে উঠবা, স্ট্র বানাবো 100 স্ট্র না ল্যাডার এটা। আচ্ছা এবার খেয়াল করে দেখেন, এই যে অ্যাটমসফিয়ারিক প্রেসার, দেখেন প্রথম ডিভাইস ছিল হইতেছে ম্যাশটিবার্গ, মানুষ যখন দিস গাই ম্যাশটিবার্গ ইজ প্রোনাউন্স, আই থিংক হি ওয়াজ আ ফ্রেঞ্চ ম্যান, ঠিক আছে, সো দ্য নেমস আর লাইক দিস, ঠিক আছে, খুবই ফ্যান্সি, তো his name was Mashtiberg and we call it Mashtiberg's hemisphere. কেন হয়েছিল? Because there was a time when he said for the first time atmosphere আমাদের উপর 100,000 pascals দেয়, স্টেট দিবা অর্নি, দাঁড়ান একটু শেষ করে নি, অল্প একটু আছে, 13 মিটার পড়াইতে হবে। আচ্ছা পয়েন্ট এসে, there was a time when people did not believe that was সেই প্রেসার কাজ করে, আর বলেন তো এইটা যদি আমি বলি একটা স্পিয়ারের হাফ, what do we call it? Hemisphere. Another hemisphere, if we join them, what does it become? Becomes a sphere. দেখেন তো সবাই, does it become something like this or not? আমি এটা ডিটেইল পড়াবো না, শুধু ডায়াগ্রাম থেকে বুঝাবো, দেখেন কারণ ইম্পর্টেন্ট না, ঠিক আছে, প্লিজ একবার একটু বুঝেন, ইনশাআল্লাহ আমরা একবারে বুঝে নেক্সট টাইম মুভ করব। বলেন তো দুইটা হেমিস্ফিয়ারকে যখন একসাথে করছেন, এর ভিতরে কি আছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার এয়ার অ্যাক্টিং আউটওয়ার্ড, হাউ মাচ? 100,000 প্যাসকেল, বাইরের প্রেসার ভিতর দিয়ে কত? 100,000 pascal, and they will cancel each other.
তুমি এই প্লিজ সবাই প্লিজ এখানে কোয়াইট থাকেন, সাউন্ড করেন, একটু শেষ করতে দেন স্যার। এই দুটারে যখন একসাথে করবা তুমি ছেড়ে দিলে কি হবে? ফল পার্ট। আবার একসাথে করো, ছেড়ে দাও, ফল পার্ট। ম্যাচডিবার ফাংশনে বলছিল যে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, তখন মানুষজন সবার প্রথমে ডিনাই করছে। পিপল সে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? হি সেড 100,000 প্যাসকেল। মানুষ বলছে মাথা ঠিক আছে, 100,000 প্যাসকেল যদি হাত পা ভেঙে যাবে। তখন ও বলছে তাইলে দেখো এই স্পিয়ার দুটার একসাথে করছি, কোনো লাভ হয় না, ছেড়ে দিলে কি হয়? পড়ে যায়। এখন ওই দুইটার একসাথে করে কি করছে, ভ্যাকিউম পাম্প দিয়ে টান দিয়ে ভিতর থেকে এয়ার সব বের করে ফেলছে। বলেন এখন ভিতরে প্রেসার কত? জিরো। বাইরের প্রেসার কত? 100,000 প্যাসকেল। এখন এই স্পিয়ার আর খুলে না, এটা কি পার্মানেন্ট আটকে গেছে। তখন দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম পিপল বিলিভ দ্যাট, তার মানে অ্যাটমসফিয়ার কি করে, দুই সাইড থেকে ধাক্কা দেয়, এর জন্য এটা খুলে যায়। এক সাইড একটা সরাই ফেললে কি হয়, এটা পার্মানেন্টলি আটকে আছে। and they used 14 horses, 7 on this side and 7 on the other, to open these large metallic hemispheres, যেটা ওই আমলে ফ্রান্সে বানানো হয়েছিল। তখন সরাইছিল, সরাই থেকে তখন মানুষজন ফার্স্ট টাইম বিলিভ করছিল যে তার মানে হিউজ অ্যামাউন্ট অফ অ্যাটমসফিয়ার প্রেসার থেকে আমরা বুঝি না, আমাদের বডি মানে আসলে বায়োলজিক্যালি ওরকম সেটআপ থেকে আমরা বুঝি না। সো হি প্রুভড ইট উইথ দিস এক্সপেরিমেন্ট দ্যাট ইভ্যাকুয়েটেড হেমিস্ফিয়ার জীবনও খোলা যায় না। ঠিক আছে, যেমন অনেক সময় আমরা এরকম করছি কখনো যে পানি খাইছি গ্লাসে, তো খাইছি, ঠিক আছে, পুরাটা খাওয়া শেষ হয়েছে, এরপরে গ্লাস মুখের মধ্যে নিয়ে ইনহেল করে বাতাস সরাই ভিতরে সরাই ফেলছি, এরপর দ্য গ্লাস গেট স্টার্ট, ঠিক আছে, প্যারা খেয়ে গেছিল, আটকে গেছিল স্যার, আমি বিপদে পড়ে কিনারা ভয় পেয়ে গেছিলাম। এটা কেন হয়? What are you doing? You are using yourself as a vacuum pump. তুমি ভিতরে থেকে এয়ার সরাই ফেলছো, ভিতরে প্রেসার জিরো, আর এটা মুখের মধ্যে যে আটকে যায় গ্লাসটা, কেন আটকে যায়? হু ব্লকস ইট? অ্যাটমসফিয়ার ধাক্কা দিয়ে কি করে আটকে ফেলে? বিকজ ভিতরে প্রেসার তুমি জিরো বানাই ফেলছো, রাইট? So which is why atmospheric pressure কাজ করে. This was the first proof. Now the point is, lastly, atmospheric pressure কাজ করে, but how much is the pressure and what is it that we use? এখন আপনাদের ফোনে এটা অটোমেটিক্যালি আমরা দেখায়, but back at the time people would use a device that is called a barometer. আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করেন, আমি ব্যারোমিটার একবার বলবো, যদি বুঝো তত বুঝলা, না বুঝলে ব্যারোমিটার নেক্সট ক্লাসে বড়। খেয়াল করেন সবাই একটু। না না না, একটু ট্রাই, আগেই বলে বুঝি নাই, নেক্সট ক্লাসে দেখেন ব্যারোমিটারে কি থাকে, এরকম একটা লিকুইড থাকবে, এন্ড আমরা একটা টেস্ট টিউব চিনি না সবাই, একটা টেস্ট টিউবে কি করব, ইনভার্ট করে উই প্লেস ইট ইন দ্য ওয়াটার। ইনভার্ট করব কেন বলতেছি, এখন তুমি আমারে বলো, টেস্ট টিউবের ভিতরে যদি এয়ার থাকে, আচ্ছা এখান থেকে কে প্রেসার দিবে বলো? অ্যাটমসফিয়ারিক প্রেসার হাউ মাচ? বলেন এই সেট থেকে কই দিবে? 100,000. The liquid will come this way and ও কি করবে, এখান থেকে এসে লিকুইড ওর প্রেসারটা দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, বাট পারতেছে না, বিকজ টেস্ট টিউবের ভিতরে কি আছে? এয়ার আছে। বুঝি? রাইট? বুঝতেছেন স্যার? রাইট। আচ্ছা, তাহলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না। এখন আমায় বলেন, যদি আমরা এখান থেকে এই টেস্ট টিউবের ভিতর থেকে সব এয়ার সরায় ফেলি, আচ্ছা এইটা যদি বাই দ্য ওয়ে তোমরা বলছো আমারে 100,000 প্যাসকেল, ভিতরে এয়ার আছে, তাহলে ভিতরের এয়ার নিচে দিয়ে কত প্রেসার দিবে? 100, বিকজ এয়ার প্রেসার অলওয়েজ 100,000 প্যাসকেল। ঠিক আছে, এখন 100,000 প্যাসকেল থেকে আমরা এই পার্টটুক সরায় ফেলছি, এয়ার সরায় ফেলছি, তাহলে উপর থেকে নিচের দিকে এখন প্রেসার কত? জিরো। আর অ্যাটমসফিয়ারিক প্রেসার এখান থেকে এসে লিকুইড তো উপরে ধাক্কা দিছে কত দিয়ে? 100। সবাই কি বুঝতেছি? 100%। প্লিজ কনসেন্ট্রেট করেন, যারা পড়তেছেন না আপনারা কোয়াইট থাকেন, কথা বলেন না এখন একটু 5 মিনিট, ঠিক আছে? শেষ না হলে আমি ছেড়ে দিব এখনই, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আমি আরেকবার বলতেছি, অ্যাটমসফিয়ার দুই সাইড থেকে ধাক্কা দিছে 100,000, লিকুইড এখান থেকে এসে উপরে ওঠার চেষ্টা করছে উইথ 100,000। প্রথমে যেতে পারেনি বিকজ ভিতরে কি ছিল? এয়ার ছিল। এখন আমরা এয়ার রিমুভ করলে লিকুইড কি এখনো যাইতে পারবে না, নাকি এখন পারবে? এখন পারবে। লিকুইড স্টার্টস মুভিং আপ। সবাই একটু খেয়াল করেন, লুক এট দ্য লেটার্স। আমরা ধরলাম the base is A and the liquid rises up to level B. Can I say, সবাই প্লিজ এখান থেকে খেয়াল করেন, can I say that now, প্রত্যেকটা লাইনের মিনিং ঠিক আছে কিনা বলেন? The atmosphere has exerted pressure on the liquid from all directions, right? সব দিকে দিছে। দেখেন তো সেকেন্ড লাইন ঠিক আছে কিনা? The liquid is something that transmits the pressure equally
in all directions. Hence, 100,000 pressure tries to move up the test tube. And it pushes the liquid up to level B. ঠিক আছে? Now we have a column of liquid AB. ঠিক আছে? আচ্ছা, এবার বলেন তো তাহলে এই ফর্মুলাটা হিসাবে প্রেসার ইকুয়াল টু এইচ রো জি। গার্লস প্লিজ পরে কথা বলেন, এখন নরনি স্যার একটু পরে কথা বলেন, এখন কথা বলেন না। এইচ রো জি, বলেন তো হাইট অফ উইচ কলাম? এবি, ডেন্সিটি অফ দ্য ওয়াটার জি তো 10। Can I say that the liquid column AB is going to exert a pressure on the surface A? বলা যায়। And the pressure is going to be H into rho into G. What if I tell you, আচ্ছা এখানকার প্রেসার কত? এই প্রেসারটা কত উপরের দিকে? 100,000. আচ্ছা, let's write this down as 100K, 100,000. What if I tell you the column AB exerts a downward pressure of 40K? বলেন কোনটা বেশি? 100 এর নিচেরটা বেশি, উপর থেকে নিচে দিকে কত? 40 কলাম। ধরো, let's think of it this way. The liquid column বলতেছে কে রে, যে কি ব্যাপার আমার উপরে ধাক্কা দেওয়া হইতেছে কে? And ও বলতেছে বিকজ আমাকে কে ধাক্কা দিছে? অ্যাটমসফিয়ার। ও বলতেছে আমার কিছু করার নাই, I am 100,000 pascals of pressure, you need to move upward. ও বি পর্যন্ত গেছে, গিয়ে বলতেছে এখন আমার কলামের প্রেসার কত? 40,000, আমি আর উপরে যাব না। আর ও কি বলবে? আচ্ছা ঠিক আছে বলবে? বলবে না, ওর প্রেসার কত? ও বলতেছে তুমি as a column you are exerting a pressure of how much? 40,000 and I am giving you a pressure of 100. ও ওরে কি বলবে? তুমি আরো উপরে উঠবা, তুমি উপরে উঠতে বাধ্য because I have a greater resultant pressure. and ওরটা যদি 100,000, লিকুইড না পারতে লিকুইড কি করবে? আরো উপরে উঠবে। লিকুইড goes up to the level C and the pressure becomes 80,000. এখন লিকুইড বলতেছে আমার প্রেসার এখন 80,000, আমি আর উপরে যাব না। এখন এই নিচ থেকে যে ধাক্কা, ওটা কি আরো বেশি না কম? আরো বেশি। ও কি বলবে? তোমার আরো উপরে উঠতে হবে। and it goes up to this level and reaches the point D, যেখানে ওর প্রেসার হইতেছে 100,000 প্যাসকেল। এখন লিকুইড বলে দিচ্ছে যে ভাই বুঝছি তোমার 100,000 প্যাসকেল এখন আমার কাছেও আছে, আমি উপর থেকে নিচে কত ধাক্কা দিচ্ছি? And এই অ্যাটমসফিয়ারের কারণে লিকুইড নিচ থেকে উপরে কত দিচ্ছে? 100,000। লেটস সে ধরো এখন ডি তে গিয়ে থামছে। খেয়াল করে দেখো, you have marked this one as 100,000 প্যাসকেল অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন ছিল, লিকুইড কোন লেভেল পর্যন্ত রিচ করছিল? বি পর্যন্ত, সি পর্যন্ত না ডি পর্যন্ত? ডি পর্যন্ত। দেখেন তো এই লাইনটার মিনিং ঠিক আছে কিনা? The day when the atmospheric pressure was 100,000 pascal, the liquid has risen to the level of D, right? And you leave it over here. You go home and the next day you come back to the laboratory. And তুমি ল্যাবে এসে দেখলা এই লেভেলটা আরো এত উপরে উঠে গেছে। What is the first thing that you're gonna think? আরো উপরে কেমনে উঠলো? সোহা বলেন তো, লাস্ট দিন অ্যাটমসফিয়ারিক প্রেসার কত ছিল? 100,000। লিকুইড কোন লেভেলে গিয়ে থামছে? লেভেল ডি তে গিয়ে থামছে। তুমি পরের দিন সকালবেলা ল্যাবে আসছো, রাইট? পরের দিন সকালে ল্যাবে এসে তুমি দেখছো লিকুইড ডি তে নাই, আরো কতখানি উপরে উঠে গেছে। What would you think has happened? আমি আবার বলতেছি, আরেকবার বলতেছি, খেয়াল করেন। অ্যাটমসফিয়ারিক প্রেসার এখান থেকে 100,000 ছিল, এখান থেকে উপরের দিকে কত ছিল? 100,000। লিকুইড এই ধাক্কা খেয়ে কোন পর্যন্ত উঠছে? ডি পর্যন্ত উঠছে। সি তে উঠার পর লিকুইড থামে নাই, বিকজ লিকুইডের প্রেসার তখন কম ছিল আর নিচ থেকে ধাক্কা কত ছিল? অ্যাটমসফিয়ারিক প্রেসার কত ছিল? 100,000। অ্যাটমসফিয়ারিক প্রেসার 100,000 কে সাপোর্ট দেওয়ার জন্য লিকুইডের কোন পর্যন্ত উঠা লাগছে? ডি। এই কলামের এখন নিচ দিকে প্রেসার কত? 100,000। আর অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? 100,000। নেক্সট দিন এসে আমরা দেখলাম কলামটা আরেকটু উপরে গেছে। বলেন আমরা কি ভাববো? অ্যাটমসফিয়ারিক প্রেসার বেড়ে গেছে। অ্যাটমসফিয়ারিক প্রেসার 100,000 ছিল সময়, লিকুইড কই গেছে? দিতে গেছে। পরের দিন সকালে এসে তুমি দেখতেছো এই লিকুইড আরো উপরে উঠে গেছে, তার মানে অ্যাটমসফিয়ার কি করছে? আরো বেশি ধাক্কা দিচ্ছে। আমি বুঝতেছি। আর যদি পরের দিন এসে দেখো যে লিকুইডের লেভেল হালকা নিচে নামছে, তার মানে অ্যাটমসফিয়ার প্রেসার গিয়েছে, কমে গেছে। বুঝি?
এরপর যখন নাবিল এটা বানাইছে প্রিমিটিভ টাইমস, ঠিক আছে 1700 সেঞ্চুরি, ও এটা বানাইছে, ও দেখতেছে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার নাই, এখানে চলে আসছে। ও কি চিন্তা করলো, যদি 100,000 হইতো অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে লিকুইড কোন লাইনে থাকতো, ফ্রিজে থাকতো। এর আরো নিচে নামছে, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসার কি হচ্ছে, কমছে। আর নাবিল পরের দিন গিয়ে কি বললো যে আজকে বৃষ্টি বৃষ্টি হইতে পারে, ঠিক আছে, সবাই ছাতা পাতা নিয়ে বাইরে, ঠিক আছে। পরের দিন সবাই দেখলো আসলে বৃষ্টি নামছে, কারণ নাবিল আগে থেকে কি জানে, অ্যাটমসফিয়ারিক প্রেসার কমে গেছে। ও পরের দিন আবার বললো যে আজকে অনেক প্রেসার বাড়ছে, এই কত ধরে এখানে উঠে গেছে। নাবিল কি বুঝছে অ্যাটমসফিয়ারিক প্রেসার কি হয়েছে, বাড়ছে। নাবিল বললো আজকে ঝড় টর হইতে পারে, আর ঝড় নামলো। পরের দিন মানুষজন কি করে যে বলে বাবা কি হবে তাই বলেন, আপনারা টাকা দিতেছে। দিস ইজ হাউ সামটাইমস পীর বাবারা কি করে ফিজিক্স ইউজ করে, কিন্তু আসলেই করে, গ্রামে এখনো করে, ইন্ডিয়াতে এখন করে। এটা দিয়ে মানুষ আগে কি করতে, যখন উপরে উঠলে মানুষ বুঝতে এখন ঝড় আসার সম্ভাবনা আছে, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেসার কি হইতেছে, বাড়তেছে। আর নিচে নামলে কি তো লোয়ার প্রেসার না, তখন মানুষজন কি বুঝতো যে এখন বৃষ্টি হবে। কারণ প্রেসার যখন লো হয় তখন একটা বৃষ্টি নামে, কেমন বৃষ্টি হইতে, আমাদের অনেক সময় বৃষ্টি হয় একটা 2 দিন 3 দিন 4 দিন টানা বৃষ্টি হইতে আসছে, দ্যাট হ্যাপেন্স বিকজ অফ লোয়ার প্রেসার ইন দ্য অ্যাটমসফিয়ার। বুঝেন, এগুলা দিয়ে মানুষজন আগে কি করতো, দিস ডিভাইস ওয়াজ মেড উইথ ওয়াটার ইনিশিয়ালি, বাট পানির লিকুইড অনেক উপরে উঠে, যার জন্য ভারী লিকুইড নিছিল মানুষ, পরে মার্কিউরি দিয়ে বানাইছে। So the barometer was called a mercury barometer. Anyways, we'll go through this one more time, inshallah, 5 minutes to the next class. You can go. Thank you, sir. Khuda Hafiz.